রাজুকের বরাদ্দ দেওয়া জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির একাংশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজধানীর মগবাজারের শেখ দিলু ব্যাপারী টঙ্গী ডাইভারশন রোড রেলগেট এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায়, রাজুক ২০১৭ সালের জানুয়ারিতে হাতিরঝিল প্রকল্প এলাকায় করিম গ্রুপ লিমিটেড কর্তৃক পরিচালিত ওয়াটার ট্যাক্সি সার্ভিস ও স্বনামধন্য ৪টি রেস্টুরেন্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য শেখ দিলু ব্যাপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ সংলগ্ন জায়গাটি চুক্তিকালীন ২০ বছরের জন্য ২০৩৬ সাল পর্যন্ত ব্যবহারের চুক্তি করেন। তবে সম্প্রতি শেখ দিলু ব্যাপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটির একটি পক্ষ দাবি তুলেছে করিম গ্রুপ লিমিটেডকে রাজুকের বরাদ্দ দেয়া জায়গাটি মসজিদের, আর দ্রুত সেই জায়গা ছেড়ে দিতে গত জুম্মার নামাজ শেষে মানববন্ধন করেছে মসজিদ কমিটি এবং আগামী সোমবারের মধ্যে করিম গ্রুপ লিমিটেডকে সেই জায়গা ছেড়ে দেবার হুমকিও দেয়া হয় মানববন্ধন থেকে। স্থানীয়রা জানান, মসজিদের জায়গা আর সামনের রাস্তা রেল লাইনে চলে গেছে, আর পেছনের অংশটি রাজুক করিম গ্রুপকে বরাদ্দ দিয়েছে। মসজিদের জায়গা সম্পর্কে আমরা জানি এইটুকুই যে মসজিদের জায়গা যেটা, এটা হচ্ছে আপনার রেল লাইনে দখলে। আর এই যে আপনার করিম গ্রুপ, এটা তো আপনার এই যে রাজকের জায়গা বলে আমরা জানি। করিম গ্রুপ আর চায়না এখানে ভাড়া থাকে, এটাই জানি যে ওরা লিস্টে থাকে। এটাই মসজিদ কমিটির একটা অংশ, এরা এদের সাথে একটু ঝামেলা পেঁচাপিচি করতেছে। এটা তো ওরা বলবে রাজকের সাথে বসবে, এটা তো কোম্পানির সাথে বসবে না। মূলত আমরা যতটুকু জানি যে মসজিদের জায়গা রেল লাইনে দখল করছে। এদিকে মসজিদের জমি কতটুকু তা বলতে না পারলেও রাজুকের বরাদ্দের জায়গা মসজিদের বলে দাবি শেখ দিলু ব্যাপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটির সভাপতির। মসজিদটা কতটুকু জমির মধ্যে আছে আমি সঠিক পরিমাণটা জানি না, এবং একরেরও সঠিক পরিমাণটা আমার জানা নাই। সেটা কাগজপত্র দেখলে বোঝা যাবে। আমাদের সম্পূর্ণ কাগজপত্র ডকুমেন্ট আছে। রাজুককে আমরা চিঠি দিয়েছি, রাজুককে আমাদের জমিটা, মসজিদের জমিটা বুঝিয়ে দেওয়ার জন্য রাজুককে আমরা চিঠি দিয়েছি। সে চিঠি আমাদেরকে আসে। আরও আমাদের অনেক প্রসেস করার পরও তারা আমাদেরকে অফিসিয়াল কোনো পাত্তাই দেয় না, যার জন্য আজকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানানোর উদ্দেশ্যে আজকে আমরা মানববন্ধনটা করেছি। করিম গ্রুপ বলতেছে ওনারা এই জমিটা লিজ আনছে। তখন আমরা জানতে চাইলাম যে আপনারা কিসের বলে এটা লিজ আনলেন এবং আপনাদেরকে কতটুকু জমি লিজ দিয়েছে। তো ওনারা বলে যে এটা তারা কি ওয়াটার বোট নামক একটা, যে ওইটা তারা লিজ নাকি নৌকি বলছে, কোনো কাগজ দেখায়। ২০১৭ সালে রাজুক এই জায়গাটি বরাদ্দ দেয় ২০ বছরের জন্য। জায়গাটি রাজুকের, এখানে করিম গ্রুপ লিমিটেড ভাড়াটিয়া। কারো কোনো সমস্যা হলে তাকে অবশ্যই রাজুকের কাছ থেকে বুঝে নিতে হবে বলে জানান করিম গ্রুপ লিমিটেডের অপারেশন ম্যানেজার মোর্শেদুর রহমান বাবু। আমরা ২০১৭ সাল থেকেই এই প্রজেক্ট স্টার্ট করছি, ১৬ সাল শেষ, ১৭ সালের মধ্যে। তো ২০১৭ সাল থেকে এখানে রাজুক এবং আর্মি যৌথভাবে পরিচালনা করতে এখানেই বসে, এটা হচ্ছে আপনার দিলু ব্যাপারী মসজিদের একদম ফ্রন্টেই, মানে পশ্চিম পাশেই, এখানে বসেই মগবাজারের আপনার হাতিরঝিলের প্রজেক্ট পরিচালনা হতো। এটাও অ্যাকোয়ার করা জায়গা রাজুকের। তো প্রথমে সেনাবাহিনী, দেন রাজুক, দেন আমরা তাদের থেকে পলিসি মেনটেন করেই ২০ বছরের লিজ নিই, এবং আমরা ২০ বছরের লিজ নেওয়ার পরে তারা যখন আবার আমাদের হাতে প্রজেক্ট ছেড়ে দেয়, আমাদেরকে এখানে বসেই তারা যেভাবে পরিচালনা করতো আমাদেরকে ওইভাবে পরিচালনার দায়িত্ব দিয়েছে। তো এটা তো রাজুকের অ্যাসেট, আমার ব্যক্তিগত অ্যাসেট না। মসজিদও কিন্তু ওয়াকফ করা মসজিদ, সো ওয়াকফ মসজিদও কারো ব্যক্তিগত অ্যাসেট না। কারো কোনো প্রবলেম থেকে থাকে যে আমার এই জায়গা অন্য কারো বা মসজিদের কমিটি বা কিছু, সেটা রাজুকের কাছ থেকে বুঝে নেবে। আর মসজিদ যখন কমিটি আমাদেরকে কোনো কিছুতে নক করবে, আমাকে করতে পারে না, আমি তো ভাড়াটি, বাড়িওয়ালাকে করবে। বাড়িওয়ালা মিনস আপনার রাজু। আসলে যে এই যে আমাদের কোম্পানি গত ৫০ বছর ধরে বিজনেস করতেছে, একটা করিম গ্রুপ, একটা ব্র্যান্ডিং একটা কোম্পানি, তার নামে যদি এই যে বিভিন্ন কালিমা লাগিয়ে যেই মানববন্ধন, আসলে আমরা এই ধরনের পরিস্থিতি চাই না। আমরা চাই স্বাভাবিক পরিবেশে এসে আলোচনায় বসে এটা সমাধান হোক। এ বিষয়ে রাজুকের চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসএ টিভি ডিজিটাল।